আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলকদ মাসের 17 তারিখ, তৃতীয় শুক্রবার। গত জুমায় আলোচনা হয়েছিল এই ভারত পাকিস্তান যুদ্ধ সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভারত পাকিস্তান যুদ্ধ ইতিমধ্যে বন্ধ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময় যুক্তরাষ্ট্র বলেছিল যে এই যুদ্ধে তারা কোনো ভূমিকা রাখবে না, অর্থাৎ যুদ্ধ করলেও কিছু বলবে না, না করলেও কিছু বলবে না। এটা বলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট, নাম হইল জেডি ভেন্স। কিন্তু 2 দিন না যাইতেই যুদ্ধবিরতি কার্যকর করলো ভারত পাকিস্তানের মধ্যে। তাহলে 2 দিন আগে যারা বললো তারা এখানে কোনো ভূমিকা রাখবে না, 2 দিন পরে কি বললো? যুদ্ধ বন্ধ করতে হবে। তো এই যে যুদ্ধ বন্ধ করা হইল, এটাই আমরা চাইছিলাম যে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারা কেন যুদ্ধ বন্ধ করলো, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। তো আমরা মনে করতেছি যে শান্তির জন্য তারা কি করছে, যুদ্ধ বন্ধ করছে। আসলে না, যেই উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন দেখতেছিল তাদের উদ্দেশ্য সফল হইতেছে না, তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে। তখন তারা হুড়া করে সিদ্ধান্ত নিল যুদ্ধ বন্ধ করতে হবে। তাহলে 2 দিনের মধ্যে চেহারা পাল্টে গেল কেন? যদি এই যুদ্ধে ইন্ডিয়ার জয় লাভের সম্ভাবনা দেখা যাইতো তাহলে কিন্তু ঠিকই যুদ্ধ চলত। তখন কিন্তু বলতো না এই যুদ্ধ বন্ধ করা দরকার। কিন্তু যখন দেখতেছে যে পাকিস্তান জয়লাভ করতেছে, মানে মুসলমানরা জয়লাভ করতেছে, সেখানে পাকিস্তান না ইন্ডিয়া দেখার দরকার নাই, তাদের দেখার বিষয় হলো মুসলমানরা যেখানে জয়লাভ করবে সেখানে যুদ্ধ বন্ধ করতে হবে। আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে যুদ্ধ চালায় যাও, তাদেরকে আরো মারো। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। কারণ যখন ইন্ডিয়া আক্রমণ শুরু করলো, তারা মুসলমানদের কিছু ক্ষতি করেছে, কিন্তু যখন এই পাকিস্তানিরা যুদ্ধ শুরু করলো, এক এক করে 5টা মানে অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করে দিল, বিভিন্ন বিমান ঘাঁটি ধ্বংস করে দিল। যে আক্রমণ শুরু করলো দেখা গেল যে আর কয়েকদিন গেলে আর ফিরাইতে পারবে না। তখন তারা কি যুদ্ধবিরতির ঘোষণা দিল। তাহলে এখানে দেখেন, অমুসলিমরা যুদ্ধ করে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা যখন যুদ্ধ করে, তখন একজনের স্বার্থ আরেকজন দৌড়ে আসে। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে মুসলমান, সে দেশ যেটাই হোক, মুসলমান হলেই সে আমার ভাই। সে কোন দেশে থাকে, ইন্ডিয়াতে থাকে না পাকিস্তান থাকে না সৌদি আরব থাকে, দেখার দরকার নাই। মুসলমান ভাই মানি আমার, সে ভাই, তার সহযোগিতা করতে হবে। কিন্তু আজকে আমরা তা করতেছি না। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করতেছে কোথায়? মধ্যপ্রাচ্য। তো সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি হইতেছে, অস্ত্রের চুক্তি। সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছে, তারা অস্ত্র কিনবে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। কাতারের সঙ্গে চুক্তি হইতেছে, সিরিয়ার সঙ্গে চুক্তি হইতেছে। এই চুক্তির উদ্দেশ্য কি? এই চুক্তির উদ্দেশ্য তাদের সাফল্য, তাদের অর্থের প্রয়োজন, আমেরিকার টাকার দরকার। তারা অস্ত্র বিক্রি করে টাকা নিতেছে মুসলমানদের ধোঁকা দিয়ে। কারণ আমেরিকা যে অস্ত্র বিক্রি করে, আমেরিকার অস্ত্র কিনার চেয়ে না কিনা ভালো। ওর অস্ত্র কিনা আর খেলনা কিনা একই জিনিস। এটা আপনারা বুঝবেন না, বুঝাইলেও সময় লাগবে। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান নাম হলো F-16। এই যুদ্ধ বিমান যখন তারা বিক্রি করে তখন শর্ত দেয়, এটা আমরা যাদের বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দেব তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে।
ওই ইহুদি নাসারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করে কি করবে, তাদের কাছে সফটওয়্যার আছে, বিমান চালানোর যে সফটওয়্যার ওটা বন্ধ করে দিবে, বিমান চলবে না, প্লাস্টিকের খেলনা বিমানের মতো পড়ে থাকবে। তাহলে এই খেলনা বিমান হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেনার দরকারটা কি? যেমন পাকিস্তানেও F-16 বিমান আছে, কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতে পারে নাই, কারণ তাদের শর্ত ছিল তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বিমান ব্যবহার করতে পারবে না, কারণ তারাও মুসলিম। যদি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাহলে অনুমতি আছে, বুঝছেন তো? তাহলে আমরা যুদ্ধ কি মুসলমানদের বিরুদ্ধে করব? এই জন্য আমি অস্ত্র কিনবো? বলেন, দেখছেন কি ধোঁকাগুলো দিতেছে। ইরানের সঙ্গে এক সময় সুসম্পর্ক ছিল আমেরিকার, তো ইরান অনেক অস্ত্র কিনছে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে অনেক যুদ্ধ বিমান কিনছে, কিন্তু পরবর্তীতে ইরানের সঙ্গে সম্পর্কটা কি হয়ে যায়? আবার খারাপ হয়ে যায়। যখন সুসম্পর্ক শেষ হয়ে যায় তখন তারা এই অস্ত্রগুলো ফালাই রাখে, এই বিমানগুলো ফালাই রাখে, আর ব্যবহার করতে পারে না। এগুলো খেলনা বিমানের মতো পড়ে আছে, কেন? এদের সফটওয়্যার তারা বন্ধ করে দিচ্ছে, এগুলো আর ব্যবহার করা যাবে না। তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ এখন খেলনায় পরিণত হয়েছে। তাহলে মুসলমানরা কিন্তু দেখে বুঝতেছে না যে আমার আরেক দেশকে অস্ত্র দিয়ে তারা সফটওয়্যার বন্ধ করে দিচ্ছে। আমি যে কিনতেছি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, এগুলো তো আমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না, তারা তো সফটওয়্যার নিয়ে বন্ধ করে দিবে। তার কেনার দরকার কি? এই খেলনা কেনার দরকার আছে? তো পাকিস্তানের সেই F-16 থাকার পরেও তারা যুদ্ধ করলো কোন বিমান দিয়া? চীনের বিমান দিয়া, কারণ ওইটার অনুমতি ছিল না। তাহলে মুসলমানদের এখনো বোঝার অনেক বাকি। তারা শুধু আছে অর্থ প্রতিপত্তি কিভাবে ধনী হওয়া যায়, আর আমেরিকানদের গোলামি কি করে করা যায়। আমরা গরিব দেশ, আমাদের টাকা পয়সার অভাব, আমরা নয় গোলামি করে অভ্যাস হয়ে গেছে। ওদের তো টাকা পয়সার অভাব নাই, ওদেরকে আমেরিকার কাছে চায় খাইতে হয়, সাহায্য আনতে হয়, ঋণ আনতে হয়। তাহলে তারা কেন গোলামি করে? তারা তাদের কাছে মাথা নত হয়ে থাকে। তাহলে এইভাবে যতদিন তারা চলবে মুসলমানরা বিজয়ী হতে পারবে না। মুসলমানরা বিজয়ী হইতে হলে মুসলমানদের একতা আনতে হবে, সবাই এক হইতে হবে। এক মুসলমানের সমস্যা হলে আরেক মুসলমানকে দৌড়ে আসতে হবে। আর যদি আমরা দেখি গাজার মতো, ইন্ডিয়ার মতো তাকায় তাকায় দেখি মুসলমানদের অত্যাচার করতেছে, এই অত্যাচার দিনকে দিন বাড়বে, সমাধান হবে না। ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে, এখন পাকিস্তানের সঙ্গে না পাইয়া তারা কি শুরু করছে? তারা মুসলমানদেরকে ধরে এনে বাংলাদেশে পুশ করতেছে। গত কয়েকদিনে 200-র উপর মুসলিমকে বাংলাদেশে পাঠাইছে, কড়া নিরাপত্তা দিতেছে বিজিবিরা। এরপরও যেখানে ফাঁকা পাইতেছে মুসলমান ধাক্কায় পাঠাইতেছে। তাহলে এই যে মুসলমানদের উপর নির্যাতন, যাদেরকে পাঠাইতেছে ওদের তো ঘর বাড়ি জমি জমা ছিল, ওগুলা কি দিয়ে দিছে না খালি হাতে পাঠাইছে? খালি হাতে পাঠাইছে। যদি আপনাকে বলা হয় আপনার ঘর বাড়ি জমি জমা সব রাইখা দিয়ে আপনাকে পাঠাই দিলাম আরেক দেশে, আপনি যাবেন? সেই দেশে কি করে খাবেন? আপনার কোনো নিশ্চয়তা নাই। আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশ যায় তারা কাজের আশায় যায়, যা কাজ করে খাবে, চাকরি করবে, বেতন পাবে, বাড়িতে পাঠাবে। আর ওদেরকে যারা পাঠাইতেছে আমাদের দেশে, তারা কি চাকরি করে খাইতে পারবে? বাড়িতে টাকা পাঠাইতে পারবে? তাদের কিসের সম্ভাবনা আছে? কিছুই তো নাই। তাদেরকে এইভাবে অত্যাচার করতেছে।